আজকে চলে এসেছি ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্কে কোষাকি 12-3 একের দাগে একের অঙ্কের মধ্যে রয়েছে 37 তার হোল স্কোয়ার মাইনাস 13 তার হোল স্কোয়ার। এখানে আমরা 37 সমান এ ধরব আর 13 সমান বি ধরব। তাহলে আমরা সূত্র অনুযায়ী পাচ্ছি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 37 স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। সুতরাং অঙ্ক অনুযায়ী আমরা এখন করতে পারি 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এ মাইনাস বি। সুতরাং 37 প্লাস 13 এবং ইন্টু দিয়ে 37 মাইনাস 13 সমান আমরা হিসেব করলে কি পাবো? 13 আর 37 হিসাব করলে পাওয়া যাবে 50 গণিত 37 থেকে যদি আমরা 13 বিয়োগ করি পাবো 24। সুতরাং সমান 50 গণিত 24। আমরা জানি 24 5 120, 120 তার সাথে একটা শূন্য, অতএব এখানে আনসার হবে 1200 অর্থাৎ 1200। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো পরে। 2 নম্বরে বলেছে 2.06 তার হোল স্কোয়ার মাইনাস 0.94 তার হোল স্কোয়ার। সুতরাং আমরা এখানে 2.06কে এ ধরবো এবং 0.94কে বি ধরে নেব। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি করতে পারি না, এখানে আমরা লিখতে পারি 2.06 প্লাস 0.94 এবং 2.06 মাইনাস 0.94 পুরোটার ব্র্যাকেট। আমরা প্রথম অংশটা যোগফল করলে পাবো কি? প্রথম অংশে আমাদের ছিল কি? প্রথম অংশে ছিল সংখ্যা দুটির যোগফল অর্থাৎ 3.00 ইন্টু দুটোর বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 1.12 ইকুয়াল টু আমরা জানি 3 বারং 36 আর 3 1 কে 3, এটা একটা পূর্ণ সংখ্যা ধরে নেব। তাহলে সুতরাং 3 1 কে 3 আর 3 বারং 36, 3.36 আনসার সমান এখানে পাওয়া গেল আনসার কত? 3.36। নেক্সট চলে যাবো আমরা 3 নম্বরে একটু আলাদা। এখানে কি বলেছে? এখানে বলেছে 78 গণিত 82। এই অঙ্কের মধ্যে একটু ভিন্নতা দেখা যাচ্ছে, কারণ এখানে এই সূত্রই কাজে লাগবে, কিন্তু আমাদের একটু গঠন করতে হবে। কীরকম না, এখানে আমরা দেখতে পাচ্ছি 78 আর 82, এখানে রয়েছে আমি ধরে নিচ্ছি 80 আর 2-এর বিয়োগফল, আর এখানে হচ্ছে 80 আর 2-এর যোগফল, তাই হচ্ছে 78 এবং 82। তাহলে 78 পরিবর্তে আমরা কি লিখতে পারি? 78 পরিবর্তে লিখবো আমরা 80 মাইনাস 2। একইভাবে পরবর্তী অংশে আমরা লিখব কি? 80 প্লাস 2। তাহলে আমরা 80 আর 2কে আমরা এখানে সূত্র কাজে লাগিয়ে নেব। 80 সমান হচ্ছে এ, 2 সমান বি, তাহলে এ মাইনাস বি। দ্বিতীয় অংশে রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা জানি এ মাইনাস বি আর এ প্লাস বি সমান এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। সুতরাং 80 হোল স্কোয়ার এবং 2-এর হোল স্কোয়ার। 80 হোল স্কোয়ার সমান আমরা পেতে পারি কী পাবো না, আমরা জানি 8 8 64 অর্থাৎ 6400 মাইনাস 2-এর বর্গ সমান কত হবে না, 2-এর বর্গ সমান আমরা জানি 4। সুতরাং 6400 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত পাবো না, খুব সিম্পল 6396। তাহলে এখানে 78 গণিত 82 ইজ ইকুয়াল টু, এখানে 78 ইন্টু 82 সমান
6394 আনসার। নেক্সট পরবর্তী 4 দাগের অঙ্কটা একেবারে সেম 3 নম্বর, ঠিক আছে। 5 দাগের অঙ্ক, 5 দাগের যে অঙ্ক আছে সেটাও আমরা একের সাথে সমানভাবে বা একইভাবে আমরা করতে পারি। চলে যাব আমরা আর 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কে প্রথমেই বলেছি কি 2 এর একেরটা বলেছি কে মাইনাস পি হোল স্কোয়ার। এখানে কে এর মান জানতে চাওয়া হয়েছে, কে ইকুয়াল টু জিজ্ঞাসা ছিল। এটা আমাদের বের করা খুব সহজ, কারণ প্রথম অংশে আছে কে এর মান জানতে চেয়েছে, দ্বিতীয় অংশ থেকে আমরা অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা আছে সেটা অঙ্কের সম্পূর্ণতা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি কি 9 প্লাস পি ব্র্যাকেট এবং দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রয়েছে 9 মাইনাস পি। এখানে আমরা সূত্র কাজে লিখে দেবো। কোন সূত্র? না, আমরা দেখতে পাচ্ছি 9 ইকুয়াল টু এ ধরে নেবো, পি ইকুয়াল টু বি ধরবো। 9 ইকুয়াল টু এ, পি ইকুয়াল টু বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। সুতরাং আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার হোল স্কোয়ার। সুতরাং আমরা জানি 9 এর বর্গ সমান 9 9 81 এবং পি এর বর্গ সমান পি স্কোয়ার। আমরা যদি প্রথম অংশের সাথে সাদৃশ্য করি আমরা পাবো 81 মাইনাস পি স্কোয়ার সমান যদি আমরা তুলনা করি কে মাইনাস পি স্কোয়ার, তাহলে ছাত্রছাত্রীরা দেখো এখানে কে ইকুয়াল টু কী আছে 81, অর্থাৎ কে সমান 81। বোঝা গেল? নেক্সট দ্বিতীয় অঙ্কে চলে যাব। এখানে মান কোথায় দেওয়া আছে? মান দেওয়া আছে দ্বিতীয় অংশে, অর্থাৎ এর মান বের করতে হবে দ্বিতীয় অংশে। অঙ্কটা রয়েছে 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস এক্স এবং 5 মাইনাস এক্স। তাহলে এ ধনাত্মক মান কত, অর্থাৎ ধনাত্মক মান মানে প্লাস পয়েন্টের মান যেটা হবে সেটা লিখতে হবে। তাহলে এখানে যেহেতু দ্বিতীয় অংশে মান জানতে দিয়েছে আমরা প্রথম অংশটা একটু লিখে নেব, 25 মাইনাস 4x স্কোয়ার সমান, এখানেও সূত্র কাজে লাগবে। আমরা 25কে বর্গমূল করে নেব। 25-এর বর্গমূল কত হয় আমরা জানি, 5-এর স্কোয়ার 5 হয় এবং 5-এর স্কোয়ার এবং 4-এর বর্গ 2 আর এক্স স্কোয়ারের বর্গ এক্স, সুতরাং 2x তার হোল স্কোয়ার। আমরা ওইখানে সূত্রের আকার পেয়ে যাচ্ছি। সূত্রের আকার কী পাচ্ছি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি না এ প্লাস বি মাইনাস বি। তাই আমরা লিখে দেবো কি 5 প্লাস 2x এবং 5 মাইনাস 2x। ঠিক একইভাবে দ্বিতীয় অংশের সাথে যদি আমরা হিসাবে দেখি তাহলে দ্বিতীয় অংশের পার্ট হিসেবে কী রয়েছে, আমরা আগের অঙ্কে পেয়েছিলাম কি 5 প্লাস 2x আর 5 মাইনাস 2x। এখানে প্রথম পার্টটার সাথে যদি আমরা তুলনা করি, অর্থাৎ দ্বিতীয় পার্টটার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে কী দেখতে পাবো 5 প্লাস ax আর 5 মাইনাস ax তা ax। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা a সমান 2 এবং এখানেও a সমান 2। আমাদের জানতে চেয়েছিল কি ধনাত্মক মান। ধনাত্মক মান মানে শুধু প্লাসের উত্তর, অর্থাৎ আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি a ইকুয়াল টু প্লাস 2 অথবা 2। নেক্সট অঙ্কে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। 2 এর দাগে 3 অঙ্কে 3 নম্বর অঙ্কে 2 এর দাগে 3 নম্বর অঙ্কে দেওয়া আছে প্রথম অংশের শূন্যস্থান দেওয়া আছে, দ্বিতীয় অংশটা সম্পূর্ণভাবে দেওয়া আছে, অর্থাৎ আমরা দ্বিতীয় অংশটা ধরে সমাধান বের করে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অংশে লেখা আছে কি 16 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং 16-র বর্গ আমরা জানি 4, 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের বর্গ এক্স, তাই এক্স তার হোল স্কোয়ার। আমরা আবার সূত্রের আকার পেয়ে গেলাম 4x স্কোয়ার মাইনাস এক্স। সূত্রের আকারে গঠনে যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে এক্স। সুতরাং 4 প্লাস এক্স এবং 4 মাইনাস এক্স। আচ্ছা, এই আকারে যদি আমরা প্রথম অংশের শূন্যস্থান হিসেবে কোনটা রয়েছে দেখতে পাচ্ছি, শূন্যস্থান হিসেবে এই আকারে আমরা প্রথম অংশের মধ্যে শূন্যস্থান হিসেবে কাকে দেখতে পাচ্ছি শূন্যস্থান হিসেবে এক্স। 4 প্লাস এক্সটা নেই, অর্থাৎ এটা শূন্যস্থানের মধ্যে বসবে 4 প্লাস এক্স, অতএব আনসার হবে
4 প্লাস এক্স